শুভেচ্ছা রইল সবারকে। আজকে কিছুটা স্বাস্থ্য সচেতনমূলক কতগুলো কথা বলবো। আমাদের ধারণা আমি জন্মেছি সবসময় ভালো থাকবো, কখনোই ডাক্তারের কাছে যাব না। এটা কি সম্ভব? আমি একজন স্কিনের ডাক্তার। আমার কি রুগীদের কি হয়, রাতে আপনি শুয়ে আছেন, হঠাৎ আপনার গা যদি একটু ইচিং হয়, কি করেন? প্রথমত আপনি আপনার কি ওষুধ আছে দেখেন, কার জন্য কি ওষুধ আনা হয়েছিল, সেখান থেকে আপনি কোনো মলম পেলে লাগিয়ে থাকেন, দেখেন আপনি বেনিফিট পান কিনা। তাও ভালো হলো না, তখন আপনি মোবাইল আশ্রয় নেন, কারো কাছে ফোন করেন, সে যা ওষুধ বলে তাই দেওয়ার, তারপরেও কিছু হলো না। পরের দিন আপনি কি করবেন? পাশের ফার্মেসিতে যাবেন, সেখান থেকে একটা মলম নিলেন। সেটা যেই হোক, সে কি অভিজ্ঞ? সে কি জানে কী রোগ আপনার? সে একটা মলম দিল, আপনি সেটা ব্যবহার করলেন, রেজাল্ট কী হলো? হয়তো কিছুটা তাৎক্ষণিক উপকার হতেও পারে, কিন্তু আলটিমেটলি আপনার ক্ষতিও হয়ে যেতে পারে বিরাট। কারণ রোগ তো সে নির্ণয় করেনি, সে তো জানে না কী রোগ, সে খালি একটা সিমটম দেখেছে। সেই সিমটমকে আমরা সবাই মনে করি অ্যালার্জি। আসলে কি অ্যালার্জি? এইখানে আমার প্রশ্ন রয়ে গেল আপনার কাছে। তাহলে আপনাকে কি করতে হবে? সব সময় মনে রাখতে হবে, একজন যে জানে তার কাছে যাবেন, তাহলে আপনি ফল পাবেন। আপনাকে যেতে হবে যে কোনো কাজের জন্য, আপনি সে ডাক্তার যেমনই হোক, ডাক্তারের কাছে যেতে হবে, কারণ সে একজন কোয়ালিফাইড পারসন। তিনি যদি মনে করেন রোগ দেখে রোগ নির্ণয় করতে পারেন, তিনি তার উপরে তিনি যদি পারেন তিনি ওষুধ দিয়ে দেবেন। তিনি যদি মনে করেন যে না, আমি আর একটু বিশেষজ্ঞের কাছে যেতে হবে, তখন আপনাকে বিশেষজ্ঞ যেতে হবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমার রোগটা কি, এটা জানার দায়িত্ব আপনার। এটা দায়িত্ব কিন্তু আপনার দায়িত্ব। ডাক্তারের সাথে কথা বলতে হবে, আপনার রোগ জানতে হবে। সব রোগ কিন্তু ভালো হওয়া রোগ না, কতগুলো রোগ আছে কন্ট্রোলেবল, কতগুলো আছে ভালো হয়ে যাওয়া। তো সেই হিসাবে আপনাকে চিকিৎসা নিতে হবে। আপনাকে ডাক্তারের সাথে কথা বলতে হবে, আপনার রোগ সম্বন্ধে জানতে হবে। একজন ডাক্তারের কাছে আপনি কি করবেন? প্রথমে তাকে আপনার কমপ্লেনগুলো বলবেন, আপনার কি রোগ হয়েছে জানার চেষ্টা করবেন, এবং এর প্রতিকার কি কি করণীয় না সেটা জেনে আসতে হবে। ওষুধ কতদিন খেতে হবে, কি ডোজে খেতে হবে, এইটা ব্যবহার করতে হবে। প্রত্যেকটা অসুখের একটা নিয়ম আছে যে এই জিনিসে বাড়ে, সেইগুলা বন্ধ করতে হবে। যেমন আমরা প্রথমেই মানা করি স্মোকিং করবেন না। দ্বিতীয়, আমরা ওয়েদার অনুযায়ী বলি আপনাকে কি করণীয়, সেগুলো আপনাকে করতে হবে। একটা বাচ্চাকে কি ওষুধ দিতে হবে সেটা আমাদের তার বয়স অনুযায়ী নির্ধারণ করে তাকে সেই ওষুধ দিতে হবে, তাহলে আপনি উপকার পাবেন। এবং আপনার যেসব প্রবলেম, সেগুলো আপনি দয়া করে বাসা থেকে যখন যাবেন প্রিপারেশন নিয়ে যাবেন। সেটা কি অসুবিধা আপনার আছে, কি টেস্ট করা হয়েছে, অন্য কোনো ওষুধ খান কিনা, এগুলো আপনাকে জানানো, ডাক্তারকে জানানো আপনার অবশ্যই উচিত। তাহলে আমরা ওষুধ দিতে পারি, ঠিক মতো নির্ণয় করতে পারি। তাহলে আপনাকে জানতে হবে যে আপনার ডাক্তারের কাছে কখন যেতে হবে, কখন বিশেষজ্ঞর কাছে যেতে হবে, তার কাছে শুনতে হবে আপনার রোগটা কি, রোগ নির্ণয় করে ওষুধ নেবেন। যদি ডাক্তার সামান্য কিছু টেস্ট লাগে সেটা করতে হবে, কারণ আমরা সবসময় রোগ দেখে বুঝি না। সেক্ষেত্রে সামান্য কিছু পরীক্ষা করি, কনফার্ম করে তারপরে ওষুধ দেবে। সব রোগ এক রোগ নয়, স্কিনে প্রায় 2000 রোগ আছে, তার মধ্যে এই রোগগুলা আলাদা করে চিকিৎসা করতে হয়, তাহলে আপনি ফল পাবেন। স্বাস্থ্য সচেতন হন, কি করলে ভালো থাকবেন সেটা জানার চেষ্টা করুন, তাহলে আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।